আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রামীণ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা বাংলাদেশ সকল জেলা প্রার্থী এইচএসসি পাস থাকলে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে, এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প নিযুক্ত পদ সময়ে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনপত্র করতে পারবে। আবেদনপত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে। চলুন ভিডিও শুরু করা যায়। প্রথমে দেখব নাম্বার ১, পদের নাম শিক্ষানবিশ অফিসার। প্রার্থীকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ বছর স্নাতক সম্মান ডিগ্রি, ৩ বছর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এই পদের জন্য বয়সসীমা ৮/১২/২০২৪ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবমতম গ্রেড, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। নম্বর ২, শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান পাস হতে হবে। তবে এসএসসি সমান এবং এইচএসসি সমান পরীক্ষায় কোনো দুটি ন্যূনতম জিপিএ ৩ প্রাপ্ত হতে হবে। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৫তম গ্রেড, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এই পদের জন্য বয়সসীমা ৮/১২/২০২৪ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এখন আলোচনা করব অনলাইনে আবেদন ফি জমাদানের নিয়মাবলী এবং কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়। সাধারণত আবেদন ফির পরিমাণ ২০০ টাকা অপরিহার্যযোগ্য অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়ার জন্য রকেট অ্যাপ লগ ইন করে এরপরে আপনাকে বিল পেতে ক্লিক করতে হবে। বিল আইডি হিসাবে 5566 নাম্বার এন্ট্রি করে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার এবং তারপর আদার্সে ক্লিক করে আপনার ইন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর দিয়ে অ্যামাউন্ট ২০০ টাকা, এরপরে ইন্টার চাপলে ওয়ান্স সেভ ট্রানজাকশন আইডি চলে আসবে। এছাড়া আপনারা 322*322# ডায়াল করে ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট রকেটের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। আপনার আবেদন ফি পরিশোধ হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরণ একটি SMS পাবেন। আবেদন পদ্ধতি অবশ্যই আবেদনকারী প্রার্থীকে ৮/১২/২০২৪ তারিখের মধ্যে রিক্রুটমেন্ট পেজ gbrecruitment.ghRMPLUS.com এই অপশনে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ ২০ কেবি হতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন পত্রে প্রতিটি তথ্যের সাপেক্ষে যথাযথ মূল সনদপত্র প্রত্যয়ন সহ এক্সের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যা প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। মূল সনদপত্র প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মেধা তালিকায় প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। প্রশিক্ষণ পদ্ধতি এখানে ভালোভাবে দেওয়া রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। যেমন নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় ১ বছর প্রশিক্ষণে থাকবে। প্রথম পর্বে মাসিক ১৩,০০০ টাকা হারে প্রথম পর্বে প্রশিক্ষণ সফল হবে। সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে ১৫,০০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। এরপরে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তিকারী কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফল হবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।
এরপর রয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণের গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় ১ বছর প্রশিক্ষণ থাকবে। প্রথম পর্বে মাসিক বেতন হবে ৯,০০০ টাকা এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তি করার পর দ্বিতীয় পর্বে ১০,০০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যাংক বেতন ২০১৫ স্কেল অনুযায়ী ৯,৭০০ থেকে ৩০,৪৯০ টাকা বেতন স্কেলে কেন্দ্রের ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।